তো আলামিন ভাই মানে আপনারা তো আমি যেটা দিই বিভিন্ন সময় যেমন আমিও আপনাদের সাথে থাকি আপনারা বিভিন্ন আইটেমের ভর্তা খান তো মানে মানুষের এটা আসলে বলুন যে কি আপনারা কোন কোন আইটেমের ভর্তা খান মানে কিসের ভর্তা খান এই জিনিসগুলো বলুন। আমরা দেখাছে বেশিরভাগই দেশের চালতার ভর্তা খাই, জি ফেভার ভর্তা খাই, টমেটোর ভর্তা খাই, আমের ভর্তা খাই। অবশ্যই দেখা যাচ্ছে শসা। আমাদের আমাদের দেশে একটা সিজন, যেই সিজন আসুক প্রথম আমরা ওই জিনিসটারই ভর্তা আমরা খাই। প্রথম দেখা যাচ্ছে একটা মূলা আসে, মূলার ভর্তা খাই। দেশে চালতা ধরে আল্লাহর দেওয়া দাঁড় আমরা চালতার ভর্তা খাই, টমেটোর ভর্তা খাই, আমের ভর্তা খাই। এই যে আজকে তারপরে ধনের ভর্তা মাঝে খাইলাম, মধ্যে আমরা দেখা যায় আরমুজের ভর্তা আনমুজের ভর্তা খাই। জি। জি, তো এমনি আপনি বেসিক্যালি আমার এই জিনিসটা বলেন যে এই যে কয়েকটা আইটেম বলেন এটার ভিতরে আপনি সবচেয়ে কোন ভর্তাটা আপনি বেশি পছন্দ করেন? সবচেয়ে টমেটোর ভর্তাটাই ফেভারিট, কারণ ওইটা সবাই টানাটানি করে। তো তো আলামিন ভাই আমাদেরকে আপনি কি বলবেন যে আসলে মানে যে আপনার পছন্দের যে টমেটো ভর্তা তো এটা কিভাবে বানাইলে আসলে একটু সুস্বাদু হবে বেশি মানে সবাই একটু খেয়ে তৃপ্তি পাবে ভর্তাটা একটু মজা হবে একটু বলবেন। জি, দেখা যাচ্ছে পাকনা তেঁতুল জি বা আলু বোকারা চাটনি বলা হয়, ওটা দিয়ে বানালে সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা যদি মানে আলু বোখারা রাখা হয় তাহলে কি তেঁতুল রাখার প্রয়োজন আছে? না, সমস্যা নেই, তারপরে দিলে ভালো, দেশি তেঁতুল হিসাবে একটু জি মজা আলাদা আর কি। এই জন্য আলু বোকারা অথবা তেঁতুল দিলেই সবচেয়ে বেটার, তারপরে মানে সুস্বাদু পাওয়া যায়। তারপরে আর কি যে লবণ মরিচ লবণ মরিচ ওরিগা পরিমাণ মতো দিতে হবে। তারপর হচ্ছে আপনার সরিষার তেল কি দেওয়া লাগে টমেটো ভর্তায়? অবশ্যই, তেলটা তো ওই পুরো খাবারটারই একটা করে মজা করে নেয়। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে একটা টমেটোর ভর্তা যদি আপনারা বানান আপনাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে পাকনা টমেটো নিতে হবে একদম পাকা। তারপর হচ্ছে আপনাদেরকে একদম পাকা তেঁতুল নিতে হবে। গ্রামের বাড়িতে আমরা যেই ধরনের তেঁতুল গাছগুলো দেখি ওখানে আপনারা তেঁতুল নেবেন। তারপর হচ্ছে আপনারা যদি পারেন আলু বোখারা নেবেন। এর পাশাপাশি আপনারা লবণ মরিচ সরিষার তেল দিয়ে আপনারা ভালোভাবে মাখাইলে ভর্তাটা সুস্বাদু হবে। তবে সবকিছু পরিমাণ মতো দিতে হবে। আপনারা যদি আবার একটু বেশি দিয়ে ফেলেন তাহলে তো হবে না, বুঝছেন? তো এই আর কি। তো এবার আপনি আমাদেরকে বলুন যে আপনি তো ম্যাক্সিমাম সময়ই আপনারা আমি দেখতে পারি যে আপনি এই ভর্তাগুলো খান। তো আপনার পার্টনার হিসাবে ম্যাক্সিমাম সময় কারা থাকে? আমাদের এলাকার তো অনেক পোলাপান, ভাই জি বেড়া মানে তো অনেক ম্যাক্সিমাম ভাই। সময় কারা থাকে এটা একটু এই যে বলুন। দেখা গেছে আশরাফুল, জি নাইম, আমি আছি, আমার ভাই রিয়াজ আছে, অনেক পোলাপান। এই জন্য আমরা এই 4-5 জনই আমরা একটু বেশি থাকি ভর্তার আয়োজনটা। জি বেসিক্যালি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মানে ভর্তা খাওয়ার আয়োজনটা আমরা এই 4-5 জন। জনই জি, শুরু করি, জি, জি। পরবর্তীতে অনেকে এসে অ্যাটেন্ড করে। ওই তো তো আমরা দেখা গেছে আমরা একটা আয়োজন করি, আর অনেকে দেখা যায় ভর্তা তো সবারই প্রিয়, সবাই খাইতে মন চায়। তো ওই জন্য দেখা গেছে ভর্তাটা তো আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে দিন দিন এই মানে এই গ্রামীণ এই সংস্কৃতিগুলো এগুলো আসলে বিলুপ্তি পেরায় মানে এগুলো এখন শেষের দিকে কি আপনি মনে করেন? এগুলা ধরে রাখা আমাদের উচিত। এগুলা ধরে রাখা উচিত কেন? এটা অনেক যুগ যুগ আমল থেকে চলে আসে। এই যে দেশে তেঁতুল, তেঁতুল আল্লাহ পাক দেখা যায় বিভিন্ন রাষ্ট্র দেয় না, আমাদের বাংলাদেশে দিছে। এটা আল্লাহরই একটা দান। এই জিনিসটা আমরা ধরে রাখা উচিত। এই যে ভর্তা এগুলা খাওয়া শরীরের জন্য ভালো, চুকা খাওয়া ভালো। এই জন্য আমরা ভর্তার আইটেমটা ধরে রাখতে হবে। এখন এটা ঠিক আছে তো আমি যদি আরেকটা কথা বলি না একজন মানুষের নাম উল্লেখ করি সেটা হচ্ছে যে আমি আমি যে জিনিসটা দেখে আসছি এবং এখনো যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে মানে আমাদের এলাকা যখন আমাদের একজন মামা আছে সালাউদ্দিন মামা উনি যখন আমাদের এলাকায় আসে তখন কিন্তু আমরা যে কোনো একটা ভর্তার পার্টিটা করি। তো ওনার সাথে যে আপনারা যে ভর্তা খান একসাথে ভর্তার আয়োজন করেন এই জিনিসটা আসলে আপনাদের কেমন লাগে? অনেক ভালো লাগে, কারণ সালাউদ্দিন ভাই হলো আমাদের একটা জনপ্রিয় একজন লোক। জি উনি বলা বাগান আসলে ওনার দেখা গেছে ওনার আমি সাথে লোকের কোনো অভাব নেই। উনি অনেক একজন ভালো মনের লোক, একজন লোক। এই জন্য আমরা সবাই ওনার সাথে মিশি। এই জন্য মিশে আমরা সবাই না আপনাদের কি কেমন ভালোবাসাটা দেয় কিভাবে এই জিনিসটা যদি অনেক অনেক, এটা বলার মতো কোনো ভাষা নেই, অনেক। তো আলামিন ভাই আপনারা যখন মানে ভর্তা খান তো এই প্ল্যানিংটা আপনারা কখন করেন আর আপনারা কোন টাইমে খান এই দুইটা প্রশ্নের আমার আগে অ্যান্সার দেন। আমরা ভর্তার সিদ্ধান্তটা আমরা রাত্রে নিয়ে রাখি, ঠিক আছে? রাতকে নিয়ে আমরা 11টার দিকে আমরা এটা মেনটেন করে রাখি। মেনটেন করি আমরা সবাই মিলে খায়াটা, আমাদের পাশে একটা নদী আছে, আমরা ওই নদী দিয়ে গোসল করতে চলে যাই সবাই। এমনি নরমালি আপনারা যখন মানে ভর্তার আয়োজন করেন এমনি আপনারা সবকিছু আয়োজন করে খাইতে টাইতে মানে আপনাদেরকে মানে কতক্ষণ সময় লাগে? 1 থেকে 1.5 ঘন্টার সময় ভিতরেই হয়ে যায়। আমরা সবাই আমরা আচ্ছা। অ্যাক্টিভ থাকি, তো এই জন্য হয়ে যায়। ও আচ্ছা তো আপনি বলেন স্বাভাবিকভাবে মানে আমরা এই ভর্তাটা কিন্তু আসলে এটা আমরা শখের বসে খাই কিন্তু এটার কিন্তু আপনার ক্ষতি অবশ্যই আছে সাইড এফেক্ট অবশ্যই আছে।
তো মানে আপনি এটার ব্যাপারে কি বলবেন, মানে কতটুকু খাওয়া উচিত? মানে অনেকে আছে একটু চাহিদা অনুযায়ী অনেকে খাইতে পারে, আবার অনেকে একটু চিন্তা করে যে আমার খাইলে সমস্যা হইতে পারে, এই জন্য আমি কম খাই। কিছু তো কিছু স্বাভাবিকভাবে কতটুকু আমরা খাওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখা গেছে আমরা ভর্তা অনেকে অনেকে কি করে সামনে পাইলেই নেলা দিয়ে খাই ফেলে, জি কিন্তু ভর্তার খাওয়ার মজা হলো আস্তে 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 আমরা অল্প একটু খাবো, আমাদের শরীরের ওয়েট পরিমাণ বুঝছে, জি। বেশি খাইলে আবার ক্ষতিও আছে, এই জন্য আমরা পরিমাণ বুঝি ভর্তাটা খাবো। আচ্ছা আলামিন ভাই, মানে যেই বিষয়টা আমি আবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে দেখা যাচ্ছে আপনারা এই যে ঈদের মৌসুমে ম্যাক্সিমাম সবাই বাসায় আসছে, তো মনে করেন যে তারা এখন ছুটি প্রায় শেষের দিকে, এখন তারা সবাই অনেকে চলে গেছে, এখন অনেকে আছে। তো আপনারা আজকে ভর্তা খাইছেন এবং এই হয়তো বা এটা লাস্ট আপনাদের এই মৌসুমে, তো আবার আপনারা আগামীতে আবার কবে এই ভর্তার আয়োজন করবেন বলে আপনার মনে হয়, আবার কবে এই সুযোগ হবে? দেখা গেছে সবাই ঈদের ছুটিটা আছে, কিছু সময় ছিল, এই সময়ের ভিতরে আমরা ভর্তাটা খাওয়া শেষ করে ফেলছি আজকে। দেখা যাচ্ছে আবার অনেক সবারই ছুটি শেষ পর্যায়ে, কিছু কিছু লোক সবাই হিসেবে চলে যাবে, কর্মস্থানে চলে যাবে, আবার দেখা যাচ্ছে কোরবানি ঈদ আসবে, তারপর আমরা আবার ভর্তার আয়োজন করবো। জি বুঝতে পারলাম। তো মানে এমনি আমি কি মনে হয় কোরবানিতে আপনারা কি ধরনের ভর্তার আয়োজন করতে পারেন? আমরা সবাই সবাই যাবে ঢাকা শহর, যে যার যার স্থানে সবাই চলে যাবে, দেখা যাচ্ছে আবার ঈদা আসবে, সেখন যখন যেটা পাওয়া যায়, এখন দেখা যাচ্ছে কিছু কিছু ফলন আছে এখনো ছোট, দেখা যাচ্ছে আমরা কোরবানি না আসলে ওই ফলনগুলো পাওয়া যাবে, ওই সময় আমরা সবাই মিলে একটা পরামর্শ করে আমরা ওই জিনিসটা আয়োজন করবো। তো আলামিন ভাই, আমরা একেবারে শেষের দিকে, তো আপনার আমি দুইটা কোশ্চেন করব, তার ভিতরে একটা হচ্ছে যে মানে মানে সবাইকে আপনারা এই গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে আপনি কি বলবেন আসলে একটু বলুন। দেখা যাচ্ছে আমাদের বলাতে বেশিরভাগই ভর্তার ঐতিহ্য মানুষ ধরে রাখছে, জি বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ ভর্তার ইয়াটা নাই, বেড়াটা নাই, এবং তা আমি মনে করি সবাই ভর্তার আয়োজনটা ধরে রাখা উচিত ঐতিহ্য। জি। তো আপনার লাস্ট কোশ্চেন, মানে আমি যে আপনার এই সাক্ষাৎকারটা নিলাম, এটা একেবারেই নর্মাল ভাবে আমি নিছি এবং এটা একদম কোনো পূর্ব পরিকল্পিত ছিল না। আমরা মাত্র ভর্তা গেলাম, খাওয়ার পরে আমার মনে হইতেছে যে আপনার ফিলিং সম্পর্কে একটা বিষয় জানি, এই জন্য আমি এটা সাক্ষাৎকারটা আপনার কাছে নিলাম। তো আপনিও আপনার মতামতগুলো এখানে ব্যক্ত করছেন, এই জন্য আপনারা কেউ এটাকে খারাপভাবে নেবেন না। তো আপনি জাস্ট একটু বলুন যে আপনি তো এর আগে কি কোথাও এমন মানে সাক্ষাৎকার দিয়েছেন? জি না, এই আমাদের প্রথম সাক্ষাৎকার। ও আচ্ছা, তো আপনার কেমন লাগলো আসলে বলুন। না, আলহামদুলিল্লাহ খুবই ভালো সাক্ষাৎকার হয়েছে। জি ঠিক আছে। তো আমি আশা করি যে নেক্সট টাইম যখন ইনশাল্লাহ আবার আমরা কোরবানিতে আসবো, তো তখন যখন আমরা এমন ভর্তা খাবো, তো খাওয়ার পর আমরা আবারও আপনার সাক্ষাৎকার নিব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, আমরা সুস্থ থাকুন, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই দোয়া করি। জি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।